তো আজকের ইনকাম কিন্তু হয়ে গেল, দেখলা তো। সো হ্যালো গাইজ, আমি সোহন ভাইবস। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে ডাবের উপর ডিপেন্ড করছে, মানে ডাব পাড়া দেখাবো। একদিনে গ্রামাঞ্চলে ডাব বিক্রি করে কত টাকা ইনকাম করা যায়। দেখো ডাব পাড়া হচ্ছে অলরেডি। তো কাল রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছে, প্রচণ্ড। দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে, গাছপালা সব ভেঙে পড়ে গেছে। মানে বিশাল ঝড় হয়েছে, হঠাৎ করে ঝড়টা উঠেছে, মানে কেউ আন্দাজাও করতে পারেনি যে এরকম টাইপের ঝড় হবে হঠাৎ করে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাঘরে চাল উড়ে গেছে কালকে ঝড়ে, আমাদের না, আমাদের জ্যাঠাদের। দেখো কত ক্ষয়, হঠাৎ করে ঝড় হয়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আন্দাজও করা যাচ্ছে না। গাছপালা সব ভেঙে গেছে, কিছু নেই আর। দেখো এখন ডাব ছোলা হচ্ছে, এই যে ডান্ডিগুলো রয়েছে ডান্ডিগুলো পরিষ্কার করে ফেলে দিচ্ছে, তো নিয়ে যেতে সুবিধা হবে ডাব। এই গাড়িটাতে তো অনেকগুলো ডাব হয়েছে, দেখো কতগুলো ডাব হয়েছে গাড়িটাতে। ওই ডাবগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছ কেন? বিক্রি হবে না ওগুলো? এই ডাবটা হচ্ছে এমনি কেরালার জাত, বুঝলেন? কেরালার জাত ডাব হয় ছোট ছোট, জল কম। এগুলো জল কম আছে তাই তো? তো কালকে রাত্রিবেলা যা ঝড় হয়েছে সেই ঝড়ের কিছু সিন আমি শ্যুট করে রেখেছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নারকেল পাড়ার জন্য গাছে উঠছে এখন। ডাব পাড়া মোটামুটি হয়ে গেছে, এখন নারকেল পাড়াবে।
নারকেল দাও, টুপা টুপ পড়ছে নারকেলের থেকে। কারণ মাথায় পড়লে কি হবে এখন নারকেলগুলো? ওই দেখো গিরগিটি, দেখ আশপাশটা ওই যে গিরগিটি মাছ। হ্যাঁ থাক যাবে হয়ে যাবে। কত নারকেল হয়েছে। জলে নামবে নাকি এখন? দেখো কাটা টাটা রাখতে পারে, সাবধানে। বাড়ির কুকুর, নাম ভসা, ভসা মিত্র দাস। আচ্ছা বলে কাকা আমাদের পাতা নিয়ে যাচ্ছে। এই পাতা নিয়ে যাচ্ছিস, পাতা দিয়ে কী করবি? 50 টাকা করে একটা পাতা। কেন পাশে দিবি? 50 টাকা করে দিতে হবে, 50 টাকা। ভচু দাস মিত্র। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকে ডাব বিক্রি করে কত টাকা হচ্ছে বা কত করে পিস দেয় ডাবের, তো সেটা সম্পূর্ণ তোমাদের দেখাবো আমি। দেখা যাক কতটা কী হয়। দেখো এইগুলো কিন্তু আমাদের পেটে যাবে, অন্য কারোর পেটে যাবে না, এগুলো আমাদের পেটে যাবে। এই ডাবগুলো সব বাদ চলে গেছে। মানে ডাবের গায়ে যদি ডাবের গায়ে দাগ থাকলে সেই ডাব বিক্রি হয় না, তো সেইগুলো এগুলো সব আমাদের পেটে যাবে। দেখো কতগুলো ডাব, একটা দুটো ডাব না কিন্তু, এগুলো সব আমাদের পেটেই যাবে, আমাদেরই খেতে হবে। আর আমি কিন্তু খুব একটা ডাব টাব খাই না, মানে আমার খুব একটা ভালো লাগে না, জলটা নুনতা নুনতা লাগে। তো মানে কথায় আছে না, যে যেটা পায় সেই সেটা খায় না। ও আর ডাব টাব আমি খাই না, একদমই ভালো লাগে না। নষ্ট হয়ে যায় বাড়িতে অনেক সময় ডাব, প্রচুর ডাব নষ্ট হয়ে যায় না খেতে খেতে। এখন কী হবে এইগুলোর অবস্থা তা তো বলতে পারছি না। এই দেখো সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু ডাব আছে কিন্তু এখনো ছোট, তাই জন্য এখনো পারেনি। এটা আর কয়েকদিন পরে পারা যাবে। দেখো দেখতে পাচ্ছ কত ডাব রয়েছে, ছোট ছোট। আর একটু বড় হলে তো পারবে। কত বড় বড় কারি দেখো গাছের ডাবের। এরা এদের এই সব ডাব তো ঘরে যাবে নাকি? ঘরের আবার নেবে, সেই ঘরে কলকাতা গেলে অনেক আরো দাম বেশি। এগুলো সব ঘরে যাবে তাই তো ডাবগুলো? বিশাল ব্যাপার না ডাবের। আর তাদের সন্ন্যাসীর মাছ, সন্ন্যাসীর ডাব খায় না, ওই দাম খুব কম সন্ন্যাসী খায়, খায় না বলা, খুব কম সন্ন্যাসী খায়। তারপরে বাবার মাথায় যখন জল ঢালে তখন লাগে। এখন একটা ডাবের দাম খাওয়া প্রথম প্রথম ডাব উঠছে দেখে ডাবের দামটা একটু বেশি রয়েছে। তো দেখি বৃষ্টি না হতে ডাব ভালো হবেও না, তো দেখা যাক। বর্ষার দরকার মানে ডাব। হ্যাঁ বর্ষার দরকার। যেমন গত বছর এই গাছটা তারা এরকম করে ডাব পাকাচ্ছে কেন? নারকেল ও গেলবার নাইকেল বেশিস তো, গাছ, মানে ব্যাপারীরা পাগল হয়ে গেছে, একটু অসুবিধা হলে নিচ্ছিল না। গাছটা শেষ করে কেন? আমার এই দোকানে এইসব গাছ সব দাঁড় করিয়ে দিয়েছে। জানি বেশ বেশি গাছ মানে রাখবো শুনেছি দেখি শাসলা ডাব নাকি নীলপুরের দিন সব বেরিয়ে যাবে তো। নীলপুরের সময় তো লাগে। এখন খুব বৃষ্টির দরকার, বৃষ্টি না হলে সে ডাবের বাজার খুব খারাপ যাবে। বৃষ্টি এখন খুব বৃষ্টির দরকার, মানে বৃষ্টি না হলে ডাব এবার পুরো শেষ হয়ে যাবে। মানে ডাবের যে মুচি হয়, কুড়িগুলো হয়, কুড়ি এসেছে খুব কাছে, কিন্তু বৃষ্টি না হলে সব ঝরে ঝরে পড়ে যাবে। তো কটা ডাব হয়েছে এখানে? সব মিলে 38টা। তাহলে এটা 40টা, এটা 38টা, এটা 40 তাই তো? 40, এটা 38। আর এখন যায় না নেট শেষ হয়ে যাচ্ছে। তা
মোটামুটি ডাব হয়েছে, দেখা যাক এই পরে যখন বৃষ্টিটা আর একটু হলে আর কয়েকদিন পরের থেকে আরও বেশি বেশি ডাব হবে, দেখা যাক। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এটা দিকে 43টা বলো। তো এই কত টাকা বিক্রি ওটা? ওই 1900 টাকা বিক্রি। 1900 টাকা বিক্রি হয়েছে। আর হচ্ছে 1500 টাকা। একটা ছোট হয়ে গেল। তো আজকের ইনকাম কিন্তু হয়ে গেল, দেখলা তো, ডাব বিক্রি করে আজকে ইনকাম হয়েছে তোমাদের 1900 টাকা। আমাদের তো কিছুই করতে হলো না, ব্যাস লাগিয়ে রেখেতে ছিল, আগে কয়েক বছর আগে গাছ লাগিয়ে রাখতে হয়েছিল, ব্যাস তার থেকে ইনকাম হয়ে গেল 300 টাকা। মানে গাছ আমাদেরকে এমনিই পয়সা দিচ্ছে। তো এরপরে ভিডিওটা কিন্তু এখানে এন্ড হতে চলেছে। তো তোমরা দেখলে তো, তোমরা কমেন্ট করে একবার জানিও যে তোমাদের ওখানে ডাব কত করে কিনে খেতে হয়, ঠিক আছে? তো কত করে দামে কিনে খেতে হয়। তো আমি তো এমনি ডাব টাব খাই না, তো বাবা একটা কেটে দিচ্ছে দেখে তো খাচ্ছি এখন। দেখি মিষ্টি নুন না জল, মানে ডাবের জল না বিরাট নুনতা লাগে আমার, তাই আমি খাই না। কচি ডাব হলে নুন লাগবে, আর কচি ডাবই তো খেতে শরীরের পক্ষে ভালো। আমার ভালো লাগে না এই নোনা জল খেতে, কচি ডাব পুরো নোনা জল। আর শাঁসালা খেতে দেবো, শাঁসালা মিষ্টি। শাঁসালা একটা দাও, নোনা জল খেতে আমার ভালো লাগে না একদম। কেন? নুনতা ভালো লাগে বলো তো নোনা জল খেতে। এ একটা দিচ্ছে, ভেতরে নাকি শ্বাস আছে, ভেতরে নাকি শ্বাস থাকলে একটু, এর ভেতরে শ্বাস থাকলে ডাবের তখন একটু জলটা মিষ্টি হয়। এই পড়ে গেল, হ্যাঁ এটা শ্বাস আছে, দেখো মাটি লেগে গেছে, কতটা শ্বাস রয়েছে দেখো। জলটা মিষ্টি আছে কিন্তু ঝাঁজ খুব, জলটা কিন্তু খুব মিষ্টি, দেখো শ্বাস রয়েছে। এখন কিন্তু খাবো না, কিন্তু ভাত টাত খেয়ে উঠে তারপরে খাবো। কতটা মোটা শ্বাস হয়েছে দেখো। আমার খাওয়াই